যেমন নাকি বাদশাহ হারুন আর রশিদ, এনার নাম আপনারা শুনছেন না? হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি উনি সকল প্রবীণ আলেমদেরকে দাওয়াত দিলেন দুপুর বেলা খাওয়ানোর জন্য। তো প্রবীণ যত আলেম ছিলেন, দামি দামি যে আলেমগুলো ছিলেন, উল্লেখযোগ্য আলেমগুলো সব ওনার বাড়িতে আসছে দাওয়াত, এবং ওনার ব্যক্তিগত একটা মাসালার সমাধান নেওয়ার জন্য আলেম ওলামা আসছেন, আপ্যায়ন করছেন, দুপুর বেলায় ভরপুর খাওয়ান দিচ্ছেন, সব দিচ্ছেন। দেওয়ার পরে যখন ওনার বৈঠকখানা আলেমগুলো বসছে, তখন জিজ্ঞেস করছে, ওলামা একরাম মৌলভী সাহেবরা, আপনাদের খাওয়ান দাওয়ান আদর টাদরকে ঠিকঠাক মতো হয়েছে নি? জি আলহামদুলিল্লাহ বাদশাহ নামদার, আমাদের আদর আপ্যায়নে কোনো ত্রুটি হয় না, একেবারে কানায় কানায় ভরপুর। ঠিকঠাক মতো খাইছেন নি? জি হ্যাঁ খেয়েছি। কারণ বাদশাহ হারুন আর রশিদ উনি আলেমদেরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, ওনার রাজদরবারে যখন কোনো আলেম প্রবেশ করতেন, ওনার সিংহাসন ছেড়ে দাঁড়ায় পড়তেন। সুবহানাল্লাহ বলেন। যে আলেম ঢুকতেন সে আলেমকে দেখা মাত্রই সিংহাসন ছেড়ে দিত, এবং ওই আলেম যতক্ষণ না পর্যন্ত আর একটা চেয়ারে না বসতো, এতক্ষণ হারুন আর রশিদ বসতেন না। সুবহানাল্লাহ বলেন। তো বাদশাহ হারুন আর রশিদের মা চিন্তা করতেছে, এই পোলায় মৌলভীকে যে সম্মান করা শুরু করছে, এতে আমার পোলার মনে ক্ষমতা থাকতো না। তো একদিন হারুন আর রশিদের মা বলতেছে, হারুন তুমি কান্না করো, কি করি? একজন মৌলভী হাইটা আসা মাত্র দাঁড়াই পড়ো, তুমি হলো নেতা, বাদশাহ, সরকার, তো ছেঁড়া বেড়া জামা গায়ে দেওয়া, টুপির কোনো ভাস বোঝ নাই, পোশাকের ডিজাইন নাই, এমন একজন মৌলভীও যদি হাইটে আসে, তুমি একজন প্রধানমন্ত্রী, তুমি দাঁড়ায় ভরো, কারণটা কি? সুবহানাল্লাহ। বাদশাহ নামদার হারুন আর রশিদ কয়, মা আমার ক্ষমতা যাইতো না, তবে দাঁড়াই কেন একটা কারণ আছে। আপনারা বলেন কারণ আছে না নাই? তা কি কারণ বলো? হারুন আর রশিদ চোখের পানি ছেড়ে দেয়া, ডাক দিয়ে বলেন, মা পয়গম্বর মুহাম্মদ বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস, নবীর আসার সিরিয়াল বন্ধ। আর কোন পয়গম্বর দুনিয়াতে আসবে নি? কথা বলেন, আসবে না। হারুন আর রশিদ ডাক দেওয়ার, আম্মা জান, এই পৃথিবীতে পয়গম্বর আসার সিরিয়াল বন্ধ, কিন্তু আল্লাহর রাসূল গোটা পৃথিবীতে সব জায়গায় তার ওয়ারিস রেখে গেছেন, যে ওয়ারিস গুলার নাম হলো উলামা একরাম। ও মা, আমার ক্ষমতা যাইতো না, তবে মা আপনি শুনে রাখেন, আমার প্রধানমন্ত্রী অতদিন টিকবে যতদিন পর্যন্ত আলেমদেরকে সম্মান করব। সুবহানাল্লাহ। আমার সরকারের চেয়ার অতদিন পর্যন্ত টিকবে যতদিন পর্যন্ত না আলেমদেরকে সম্মান করব, আর আমার চেয়ার ওই দিন আমার পিছন থেকে সরে যাবে যেই দিন আমি আলেমদেরকে বেইজ্জতি করা শুরু করব। কি আমাদের দেশে এরকম ঘটনা ঘটছে না? হারুন আর রশিদ বলতেছেন, আলেমদেরকে আমি যতদিন ইজ্জত আজমত করব, সম্মান করব, এতদিন পর্যন্ত আমার ক্ষমতা থাকবে। যেদিন আমি আলেমদেরকে বেইজ্জতি করব, ষড়যন্ত্র করব, ফাঁসি দিব, মারব, যেদিন এটা শুরু করব, সেই দিন মনে করবেন মা আমার ক্ষমতা আমার হাত থেকে চলে যাবে। তা আমাদের সোনার দেশে 16 বছর রাজত্ব করেছে আওয়ামী লীগ সরকার, নাকি বলেন? কাজকাম কিন্তু অনেক করছে, কিন্তু শেখ হাসিনা যখন নাকি আলেমদেরকে মারা শুরু করলো,
5ই মে শাপলা চত্বরে ছোট ছোট বাচ্চাদেরকে নির্ভীকভাবে বুকের মধ্যে আপনার অস্ত্র চালালো। হাজার হাজার মাদ্রাসার কোরআনের পাখিদেরকে শাহাদাত বরণ করলো। পিলখেলা হত্যা শুরু করলো। 5ই আগস্ট স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছেলেদেরকে হেলিকপ্টার দিয়ে জল কামান এবং গুলি করা শুরু করলো। মুসলমান, যখন নাকি টুপিওয়ালাদের মারা শুরু করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা 16 বৎসরের মাথায় এক কাপড়ে 2 বোনকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। ঠিক না ব্যাটিক যারা বলেন? আলেমদেরকে যদি এরকম ভাবে মনে দমন পীড়ন না করতো, আলেমদের পিছনে তো ষড়যন্ত্র না করতো, ফাঁসি না দিত, না কখনো কোনদিন এমন বেজ্জতি হতো না। হারুন রশিদ বলেন, যেই দেশে যেই সরকার টুপিওয়ালাদের বিপক্ষে চলে যাবে, তখন তার পিছন থেকে চেয়ারও সরে যাবে। ঠিক না ব্যাটিক বলে? আমি আওয়ামী লীগের বিএনপি বুঝি না, জাতীয় জাসদ হেফাজত চরমনায় বলি বুঝি না। যখন এই টুপিওয়ালাদের বিরুদ্ধে যেই সরকার স্লোগান দিবে, কোরআনের বিপক্ষে যেই সরকার কথা বলবে, তখন তোমরা মনে রাখবা এই বাংলার জমিনে তোমাদের ঠাঁই হবে না, স্থান হবে না। বাংলাদেশ হলো কোরআনের জায়গা, আলেম ওলামার জায়গা। এ দেশটা হলো নামাজিওয়ালাদের দেশ, আলেম ওলামাদের দেশ, টুপিওয়ালাদের দেশ, দাড়িওয়ালাদের দেশ, তাবলীগ চরমনা হেফাজতওয়ালাদের দেশ। ঠিক না ব্যাটিক যারা বলে? হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, কথায় কথা মনে পড়ে যায়, আলিয়ার কওমিয়ার হেফাজতের জামাত বুঝি না। বাংলাদেশের একজন ব্যক্তির নাম ছিল কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। ঠিক না ব্যাটিক? এত সুন্দর তার হাসি, যেই দিন উনি মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন, হাসপাতালে ঢোকার আগে তার মুখের হাসিটা এত সুন্দর, এমন হাসি এই পৃথিবীর কোনো আলেম আর দিতে পারবে না। ঠিক না বেটি? তার হাসি দিয়া কেমন যেন আপনার মুক্তার দানা ধরতেছে। এই ব্যক্তিকে আপনার ষড়যন্ত্র করে ইনজেকশন পুশ করে শহীদ করছে। তা আল্লাহ তাআলা বেজার হবে কি হবে না? জোরে বলে? আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা তখনই ওর ক্ষমতাটা কালি নিচ্ছে যে তোর আর এই দেশে স্থান নাই, অল্প দিনের মধ্যে তোর দেশ ত্যাগ করা লাগবে। আল্লাহ তাই করেছেন। আল্লাহ বলে, আমি ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। বাদশাহ হারুন রশিদ এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন, কাল্লাগা ছিলেন, যিনি একজন জান্নাতি মানুষ। হারুন রশিদ তার মাকে ডাকতে বলেন, মা, কিয়ামতের ময়দানে আলেমদেরকে আল্লাহ তাআলা ইজ্জত করবেন, সম্মান করবেন। এই পৃথিবীতে নবীদের আসার সিরিয়াল বন্ধ, কিন্তু আলেমদেরকে, ওয়ারিসদেরকে রেখে গেছেন। কিয়ামতের ময়দানে, দারুস সালাম ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক আলেম, প্রত্যেক নবীদের কথা বন্ধ করে দিবেন। কোন নবী কথা বলতে পারবেন না। মুসলমান, আলেমদের কত ইজ্জত, কত সম্মান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতি প্রহরীকে ডেকে বলবেন, ও জান্নাতি প্রহরী, দারুস সালাম ময়দানে আমি বিশাল একটা সমাবেশ করব, সবাইকে ডাক দাও। সুবহানাল্লাহ। জি আল্লাহ, কেমনে বলবো আপনি একটু বলে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তুমি এইভাবে প্রচার করবা যে ও জান্নাতি মানুষেরা রে, আগামীকালকে অমুক সময় দারুস সালাম ময়দানে বিশাল এক সমাবেশ ডাকা হয়েছে। উক্ত সমাবেশের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। কোন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবী মুহাম্মদ, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। বিশেষ অতিথি থাকবেন বাবা আদম আলাইহিস সালাম হইতে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল আছে। উক্ত সমাবেশে আর উপস্থিত থাকবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হযরত উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ।
তারা সভাপতির আসন গ্রহণ করবেন। সকল জান্নাতি মানুষগুলো তাকা দেখবেন সভাপতি হাজির, কিন্তু প্রধান অতিথি আসে নাই, বিশেষ অতিথিরাও আসে নাই। এ মুসলমান কান লাগা শোনো ভাই, জান্নাতি মানুষগুলো যখন নবীর চেহারার দিকে তাকাইব, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, না না, আপনারা হতাশাগ্রস্ত হেন না। আজকের সমাবেশের প্রধান অতিথি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের মধ্যে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী এত বড় দামি নবী, নবীকে না বানাইলে আসমান জমিন যা কিছু দেখেন না কেন কিচ্ছু বানাইতেন না, ঠিক না? বেঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন শান্তির জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, যার কোন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।